কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে গরিব হবে কে? আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, ওই লোকটা হলো সবচেয়ে বড় গরিব যেই লোকের কিয়ামতের ময়দানে নেক আমল আছে কিন্তু সে ফকির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, যেই লোকটা কিয়ামতের দিন অনেক নেক আমল নিয়ে আসবে, অনেক নেক আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, কিন্তু পাওনাদার সে দাঁড়ায় যাবে। পাওনাদার এসে বলবে আমি না তোমার কাছে পাইতাম, এখন টাকা পরিশোধ করো। আপনি বলবেন এখন তো আমার কাছে টাকা নাই। তখন ওই লোকটা বলবে তোমার যা সওয়াব আছে, নেক আমল আছে, যা দুনিয়াতে করছিলা তা দিয়ে দাও, ঋণ পরিশোধ করো। একজনের ঋণ পরিশোধ করার পরে আরেকজন আসবে, আয়া বলবে আমিও তো আপনার কাছে কিছু পাই, তাহলে আমারও দেন। এইভাবে দিতে দিতে তার নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। অন্যান্য পাওনাদার এসে বলবি তোমার কাছে যা পাইতাম দাও। তখন বলবে আমার তো সব শেষ হয়ে গেছে, নেক আমল হাসরের ময়দানে দাঁড়িয়েছিলাম, কিন্তু পাওনা দিতে দিতে সব নেক আমল শেষ হয়ে গেছে। এখন কিভাবে আমি তোমাদের ঋণ পরিশোধ করব, পাওনা পরিশোধ করব? তারা তখন বলবে আমাদের যে গুনাহ আছে, এই গুনাহ, আমাদের যে গুনাহ আছে এই গুনাহটা তুমি সমঝায় না। এইভাবে ঋণ পরিশোধ করতে করতে ওই লোকটা নেক আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়েছিল, ফকির হয়ে যাবে, অন্যের গুনাহ বোঝা নিজের মাথায় নিয়ে জাহান্নামে যাবে।